আসসালামু আলাইকুম। জেড আর্কাইভার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই জন্য যে এটা দিয়ে অনেকেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারেন, কিন্তু রিসেন্টলি আপডেটের কারণে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটাও অ্যাক্সেস করা ইম্পসিবল হয়ে পড়েছে। সো আজকে আমরা ট্রাই করব এটা একটা সলিউশন বের করার। লেটস স্টার্ট। এটার জন্য আমরা প্রথমত জেড আর্কাইভার অ্যাপটিতে লং প্রেস করব, তারপর সেটিংয়ে যাব। সেটিংসে যাওয়ার পর ফোর্স স্টপ করে দিব। দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। ফোর্স স্টপ করে দেওয়ার পর আমরা আবার জেড আর্কাইভার ফাইলটিতে প্রবেশ করব। সো দেখতে পাচ্ছেন ফোল্ডারটা যখন আমরা ওপেন করছি এখনও অ্যাক্সেস ইজ ডিনাইড শো করছে। তো আমরা এখানে যে ডেটা ফাইলটি রয়েছে এই ফোল্ডারটিকে আমরা রিনেম করব। এখানে ডেটার শেষে বড় হাতের DT এটা আমরা অ্যাড করে ওকে প্রেস করে দেব। সো এখন দেখতে পাচ্ছেন যে ডাটা ফাইলটি পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি ফোল্ডারের ভিতরেই যে ফাইলগুলো রয়েছে প্রত্যেকটি অ্যাক্সেস করা যাচ্ছে। মূলত এই ফোল্ডারটা আমার কাজে লাগে FL স্টুডিও মোবাইল অ্যাপ ইউজ করার ক্ষেত্রে, কারণ FLM যে ফোল্ডারটা এটা অ্যান্ড্রয়েড ফোল্ডার ভিতরেই থাকে এবং এটা অ্যাক্সেস করার জন্য এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটি অ্যাক্সেস করতে হচ্ছে। সো অনেকের আরও অন্যান্য বিভিন্ন প্রয়োজন হয় এই ফোল্ডারটি অ্যাক্সেস করার জন্য। এটা ছাড়াও আরেকটা প্রবলেম ফেস করে থাকতে পারেন যারা OBB ফাইল ইউজ করেন। দেখতে পাচ্ছেন এখানেও অ্যাক্সেস ইজ ডিনাইড লেখা আছে। তো এটারও একটা সমাধান আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো এটার জন্য আবারও যে অ্যাপটি রয়েছে এটাতে আমরা লং প্রেস করে সেটিংসে যাব, তারপর সেখান থেকে ইনস্টল আননাউন অ্যাপ যে অপশনটি রয়েছে এটাকে আমরা চালু করে দেব। দেখা যাচ্ছে এটা চালু করে দেওয়ার পরে OBB যে ফোল্ডারটা রয়েছে সেটাও আমরা অ্যাক্সেস করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।